তাহলে আমাকে একটিবার বলো। তখন ওই বৈষ্ণব বলেছিল যে ভক্ত, তুমি গৌর দর্শন করবা, আজ তুমি সাগরের পাড়ে যাও। সাগর পাড়ে গিয়ে কি করবে জানো? তোমাকে আমি একটি পরশ পাথর দেব। তুমি এই পরশ পাথরটি নিয়ে গিয়ে ওই সাগরের পাড়ে যতগুলো পাথর থাকবে বাবা, প্রত্যেকটি পাথরে ছুঁয়ে ছুঁয়ে দেখবে, কোনো পাথর বাদ দেবে না, তেরা বেঁকা সোজা কোনোটাই বাদ দেবে না, তুমি সবগুলোতেই ছুঁয়ে ছুঁয়ে দেখো। আজ ওই ভক্ত কি করেছে? ওই পরশ পাথর নিয়ে গিয়ে প্রত্যেকটি পাথরে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। পাথরে ছুঁয়াতে ছুঁয়াতে মাঝখানে দেখছে একটা তেরা বেঁকা পাথর পড়ে আছে। তখন ওই ভক্তর মনে সন্দেহ হয়েছে, বলছে এতগুলো পাথরে যখন ছুঁয়ালাম, আমি তো গৌর হরি দর্শন করতে পারলাম না, তাহলে তেরা বেঁকা পাথরে মনে হয় আমার গৌর নেই। এই বলে কি করেছে? ওই তেরা বেঁকা পাথরটাকে বাদ ফেলে দিয়েছে। ওই পাথরটাতে আর পরশ পাথর ছোঁয়ায়নি। মাঝখানে কি করলো না, আমার গৌর হরিকে হারিয়ে যখন গৌর হরিকে আমার পাইনি, উপরে উঠে গিয়ে বৈষ্ণবকে জিজ্ঞেস করছে, বৈষ্ণব তুমি যে বললে সাগরের পাড়ে যাও, গিয়ে তুমি প্রত্যেকটি পাথরে ছুঁয়ে ছুঁয়ে দেখো যে পাথরে আমার গৌর হরি আছে কিনা। কিন্তু আমি প্রত্যেকটি পাথরে ছুঁয়েছি, আমি গৌর হরিকে দর্শন করতে পারলাম না। ভক্তটিকে বলছে, তুমি কি কোথাও ভুল করেছো? ভক্তটি বলছে, না আমি তো কোথাও ভুল করিনি। বলছে ভালো করে মনে করে দেখো, তুমি কি ভুল করেছো নাকি? তখন বলছে হ্যাঁ, আমি শুধু একটি পাথরেই ছোঁয়াইনি। বলছে কেন? বলছে না, ওই পাথরটা না একটু তেরা বেঁকা ছিল, তাই আমি আর ছোঁয়াইনি। ভাবলাম যে এই পাথরে কি গৌর হরি আমার থাকতে পারে, তাই আর ছোঁয়াইনি। তখন বৈষ্ণব উঠে দাঁড়িয়ে বলছে, তুমি ভুলটা ওখানেই করেছো, কেননা যদি তেরা বেঁকা পাথরে ছোঁয়াতে তাহলে তোমার সম্মুখে এসে আমার গৌর হরি দাঁড়িয়ে যেত। বৈষ্ণবকে নিয়ে গিয়ে ওই তেরা বেঁকা পাথরে ছুঁয়েছে বাবা, তখন ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে তার সেই বিশাল মূর্তি নিয়ে দাঁড়িয়ে গেছে আমার গৌর। তখন ভক্তটি কেঁদে কেঁদে বলছে, প্রভু না জানি আমি কতদিনের অপরাধী, আমার এ দেহ যেন গোবিন্দ সেবাই লাগলো না। তাই কেঁদে কেঁদে কি বলছে জানেন? বলছে গৌর হে, আমি কত জনমে আমি গৌর হে, আমি কত জনমে জীবনে সামনটা বাড়ান দুইটাই আমি
আপনাদের কি বদলে জিহ্বাটাও দেয়নি গো? দেয়নি?
আপনারা যে এই যে বসে আছেন, কিন্তু কারোরই বদনে একটু দেখলাম না উলুধ্বনি পড়ছে। এতগুলো মা বসে আছেন, কিন্তু কেউ জিহ্বা বের করে উলু দিচ্ছে না। কেন গো, লজ্জা লাগছে? এই যে দূরে দূরে বসে আছেন, এইভাবে কি হয় বলেন? এইভাবে হয়? এখানে আমি সকালবেলায় যখন আসর করতে উঠেছি বাবা, তখন একবার আমি এই কথাটা বলেছি। ভক্তর যদি ভক্তি না থাকে তাহলে কিন্তু কৃষ্ণ ভজন হয় না। আপনাদের মনের মধ্যে বিশ্বাস নেই, কিন্তু যজ্ঞ করতে হয় তাই করছেন। সত্যি নেই, কেন নেই? একজন চড়াই পাখির যা বিশ্বাস আছে গৌরের ওপর, কিন্তু আমাদের মতন এই মূর্খ মানবদের নেই। চড়াই পাখির আছে, কেমন আছে জানেন? ওই যে সাগরের মধ্যে ওই যে বালি ফেলে ফেলে ভরাট করছিল, চর থেকে বালি তুলছে আর ভরাট করছে। কি বলছে জানেন? সাগর জিজ্ঞেস করেছিল, নারদমণি এসে জিজ্ঞেস করেছিল, ও চড়াই, তুমি এই যে চর থেকে ঠোঁটে করে এক চিমটি করে বালি ফেলছো সাগরের মাঝখানে, তুমি কি করবে? বলছে, আমি ওই সাগরের বুকটা চর ফেলে দেবো, জল শুকিয়ে দেবো। বলছে কেন? না, আমার ডিমগুলো নিয়ে নিয়েছি, ওই জলে ভাসিয়ে নিয়ে চলে গেছে। নারদমণি তখন বলছে, এটা কি সম্ভব? বলছে কেন, কেন সম্ভব নয়? নারদমণিকে প্রশ্ন করেছিল কেন সম্ভব নয়। নারদমণি বলেছিল যে তুমি তো চড়াই, এই যে এক চিমটি করে বালি ফেলছো, তুমি তো এক যুগেও পারবে না, তাহলে তুমি কি করে সমুদ্র ভরাট করবে? নারদমণিকে বলেছিল চড়াই পাখি, তুমি কি গোবিন্দ দর্শন করেছো? বলছে হ্যাঁ করেছি, আমি গোবিন্দ দর্শন করেছি, আমি গোবিন্দের সঙ্গেই থাকি। বলছে তুমি গোবিন্দের সঙ্গেই থাকো, যখন তোমার কাছ থেকে গোবিন্দ চলে যাই, তোমাকে যদি গোবিন্দ না নেই? বলছে কেন নেবে না? আমার বিশ্বাস আছে গোবিন্দ আমাকে সঙ্গেই রাখবে। চড়াই পাখি তখন বলেছিল, এই যে তোমার বিশ্বাস আছে যে গোবিন্দ তোমাকে সঙ্গ ছাড়া করবে না, তদ্রূপ আমারও বিশ্বাস আছে যে আমি এই যে এক টুকরো বালি ফেলে সমুদ্র ভরাট করবো। তাই তাই গৌরহরি আমার কি বলেছে যে সময় থাকতে সাধন করো, ভজন করো, সময় চলে গেলে সাধন ভজন কিছুই হবে না। সাধন ভজন কিছুই হবে না। কেন হবে না? একটি গানের ভাষায় কিন্তু বলেছিল। কি বলেছিল মা জানেন? বাবা জানেন কি বলেছিল গানের ভাষায়? গানের ভাষায় কিন্তু বলেছিল, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, ওরে সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না, রে আমার, সময় গেলে সাধন হবে না।
যদি জল না থাকে তো ওখানে মৃগ থাকবে। তাহলে এবার আসি আত্মতত্ত্বে। এটা কি বাবা? এটা হচ্ছে শ্রীবাস অঙ্কন। শ্রী অর্থে সুন্দর, বাস অর্থে বাসা। এই শ্রীবাস অঙ্কন এখানে যদি আপনার জল না থাকে তাহলে গৌর ভজন হবে না। তাহলে এখানে আগে ভক্তি আনতে হবে। ভক্তি যদি নামি আসে তাহলে কি এখানে থাকবে? এখানে গৌর হরি থাকবে? থাকবে না। তাই কি বলছে? আরে অসময়ে বেশে করে মিছি খেতে মারে। আর সময়ে মরে মিছি খেতে মারে। আর সময়ে বেশি করে মিছি খেতে মারে। আর গাছ যদিও বা হয় বীজের জোরে। গাজরিয়া আর গাছ যদিও বা হয় বীজের জোরে তাতে ফল তো ধরে না। তাতে ফল তো ধরে না। সময় গেলে সময় যদি চলে যায় তাহলে কি হবে? সাধন সাধন হবে না। একটা জমিতে যখন ফসল করবেন অসময়ে একটি গাছ লাগাবেন, গাছটি কিন্তু হবে, কেননা বীজ ভালো। গাছটি হবে কিন্তু সেই গাছে কোনো ফল ধরবে না। ফল ধরবে? ফল ধরবে না। তাই বলেছিল যে অসময়ে কৃষি করে মিছি খেটে মরে। অসময়ে কৃষি করে লাভ নেই। এই জন্য বলছে যে অসময়ে গৌর ভোজে লাভ নেই। তাই আজ কি বলছে? আজ গৌর হরি আমার কি বলছে? আরে সুগন্ধ চন্দন গোরা নাই মাঠে গা। আর সুগন্ধ চন্দন গোরা নাই মাঠে গা। ধুলায় ধূসর অঙ্গ ঘুমে ঘুরে যায়। আর ধুলার মাঝে গড়াগড়ি যায়। ধুলার মাঝে গড়াগড়ি যায়। আর গৌর 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 বলে ধুলার মাঝে গড়াগড়ি যায়। আর গৌর 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 বলে ধুলার মাঝে গড়াগড়ি যায়। আজ গৌর বলে আজ ধুলার মাঝে তাই আজ গৌর আমার কি করছে না ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে। ধুলার মাঝে এসে গড়াগড়ি যাচ্ছে। কলির জীবকে উদ্ধার করবে বলে নিজে আচরিয়া জীব নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায়। আজ গৌর হরি আমার নিজে আচরণ করে আজ এই কলির ভক্ত দুরাচারী পাপাচারী ব্যভিচারী কলির জীবকে উদ্ধার করবে বলে ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে। তাই গৌর হরি আমার কি বলছে? আজ গৌর হরি বলছে যে তোমরা সুরধরি গঙ্গার কুলে এসো।
সুরধনী গঙ্গার কূলে এসে আমার নাম গুণগান করো, নাম গুণগান করো। যদি নাম গুণগান করতে নাই পারো তাহলে ধরাধামে কিসের জন্য পাঠিয়েছি, কিসের জন্য এসেছো তোমরা? আজ এই যে এত সুন্দর আনন্দবাজার বসিয়েছি বাবা, হাজার হাজার টাকা খরচ করে এখানে বসিয়েছি। এদের কি কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই, কিন্তু আমাদের স্বার্থ আছে, আমাদের আছে স্বার্থ। আমরা স্বার্থের জন্য এসেছি, কিন্তু আপনারা তো স্বার্থের জন্য আসেননি, আপনারা শ্রবণ করতে এসেছেন। পাগল কত রকম আছে, পাগল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটি পাগল আছে। আরেকটি পাগল কারা আছে জানেন? এই যে এরকম একটি বৃন্দাবন তৈরি করে এদের মতো একজন পাগল আছে। আর এরা যদি পাগল না হতো তাহলে এরকম মধুময় মধুর বৃন্দাবন তৈরি করতো না। আজ এই যে সারাদিন চললো, সারা রাত্রি চলবে, কালকে সারাদিন রাত্রিকে পরের দিন শেষ, আর কেউ আসবে বাবা? আসবে? আর কেউ আসবে না, আর কেউ আসবে না। কেননা যেখানে ভক্তর আগমন হয় সেখানে কিন্তু আমার গোবিন্দেরও আগমন। এত ভক্ত বসে আছে, বলা তো যায় না কার মাঝে আমার গৌর হরি আছে, কার মাঝে গৌর হরি আছে। আমরা কি বুঝতে পারছি বাবা? বুঝতে পারছি না। কেন পারছি না? না আমাদের এই পাপ বদনে বোঝাও সম্ভব নয়, পাপ নয়নে দেখাও সম্ভব নয়। দেখার মতো যাদের চক্ষু আছে সেই চক্ষু দিয়ে যদি গৌর দর্শন করে তবেই সে গৌর দর্শন করতে পারে। আজ গৌর হরিকে দর্শন করবার মতো আমাদের চক্ষু দেয়নি। কেমন চক্ষু দিয়েছে? আপনি চোখ বন্ধ করে থাকেন, দেখবেন বাসায় কি আছে না আছে সবকিছু দেখতে পাবেন। কিন্তু আপনি গৌরের সামনে গিয়ে বসেন, বসে চোখ বন্ধ করে গৌর গৌর বলে ডাকেন, যদি দেখবার মতো নয়ন আপনার মধ্যে গৌর হরি দিয়ে থাকে আপনি তার সেই মূর্তিটি দর্শন করতে পারবেন। তাই আজ গৌর হরি আমার কি বলছে? ওরে মান মলিন দেখি কিছু নাহি ভাই, গোরা জাগিয়া পোহাই, গোরা জাগিয়া পোহাই, জেগে জেগে কাটাইলো, জেগে জেগে কাটাইলো, রাধা ভাবে বিভোর হয়ে জেগে জেগে কাটাইলো, রাধা ভাবে বিভোর হয়ে জেগে জেগে কাটাইলো। তাই গৌর হরি আমার কি করলো? আজ না আমার সেই রাধারানীর কথা মনে পড়ছে আর সারা রাত্রি জেগে জেগে পার করছি। আমরা কি পেরেছি? আমরা পেরেছি রাত জাগতে? কালকে দেখবেন রাত্রে রাস হবে বাবা, রাস মঞ্চে থাকবে না, কেউ কেউ থাকবে না। আজকের কথাটাই বলি, আমি যদি নেমে যাই 12টায় নামবো, 12টার পরে কি থাকবে? থাকবে হয়তো 2-4 জন, আর কেউ কি থাকবে? কমিটির তো থাকবে, ওরা তো থাকবে, ওরা না থাকলে তো হবে না। কিন্তু কোনো ভক্ত কি থাকবে? কোনো ভক্ত থাকবে না। কিন্তু কোন ভক্ত যদিও বা না থাকে, এই বৃন্দাবনে কিন্তু আমার গৌর হরি বিরাজমান থাকবে। তাই গৌর হরি আমার যখন নিরালায় বসে আছে তখন কি করছে জানেন?
তখন কি বলছে, ওরে ক্ষণে চমকিত অঙ্গ ধরনে না যায়। আরে কোন চোখে জয়ঙ্গ ধরে না যায়, ঘটে চমকিত অঙ্গ ধরে না যায়। ওরা যাবে বাসু বসে ভাই, মানরস করা তো বাজু কাছে ওরা যাবো বাসু বসে ভাই। মানরস করা তো বাজু কাছে এবারে নীলা প্রকাশ হলো, এবারে নীলা প্রকাশ হলো, এবারে নীলা প্রকাশ হলো, এবারে নীলা প্রকাশ হলো, গোপনে আর রাখলো না রে, এবারে নীলা প্রকাশ হলো। গোপনে হে রাখলো না রে, এবারে নীলা প্রকাশ হলো। ভক্ত মাঝে বিলাই দিল, এবারে নীলা প্রকাশ হলো। ভক্ত মাঝে বিলাই দিল, এবারে নীলা প্রকাশ হলো। ভক্ত মাঝে বিলাই
নীলাইছিলাম। এখন আমরা কোথায় যাব? বৃন্দাবন নীলায় যাব। কে কে যেন নৃত্য করতে চেয়েছিল গো? এসো। কই কে যেন নৃত্য করতে চেয়েছিল? এসো 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 এসো। এসো এসো। মিষ্টি কই? মিষ্টি সৃষ্টি আসো। মিষ্টি কই? মিষ্টি কোথায়? মিষ্টি বাবা কিছু চাকরি। আচ্ছা সুন্দর হয়ে সবাই দাঁড়াও, সুন্দর হয়ে দাঁড়াও। হ্যাঁ সুন্দর হয়ে দাঁড়াও। দেখো অনিতাই, আমার সঙ্গে সবাই কিন্তু হাতে করতালি দিবেন, জয়ধ্বনি দিবেন, বাবারা হাতে ধরে দিবেন, মায়েরা সবাই মিলে। বসে থাকলে কিন্তু হবে না, বদলে যেন গুরু দেখতে পায়, এবার বলতে যেন না হয়। অনিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর শ্রীবাসাদি বল। নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর শ্রীবাসাদি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল,
সঙ্গে। আসো মিষ্টিমা, আসো আসো, তুমি এসো, তুমি এসো, এসো এসো। আমার মনে রাগ হয়েছে। अरे राखल राजा बोले देना সবাই সবাই বলে কোথায় বৃন্দাবন। अरे श्याम कुंड राधा कुंड तेरे गोवर्धन। राखल राजा बोले देना কোথায় বৃন্দাবন। শ্যামী কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন। এটা কেমন হলো গো? এটা কি হলো গো? শ্যামেরই ধ্বনি দিল গো, রাধা রানীর ধ্বনি কে দিল? রাধা রানী না, সবাই বাড়িতে চলে গেছে।
দেখি আবার দেখি, রাধারানীকে জিততে হবে, বললে হবে না। রাধারানী কি সুন্দর কি এই মরেছে। হ্যাঁ গো, আমি কি এখান থেকে চলে যাবো? হ্যাঁ, এরকম করে হারিয়ে দিলে কি হবে? আমার কিন্তু এখন গরম ধরে গেছে। হ্যালো মাইক ছাড়া, ওই মাইকে কথা বলবো না। হ্যাঁ আচ্ছা, এবার দেখছি রাধারানী কি, শ্যাম সুন্দর কি। এইভাবে করে হারালে কি হয়? রাধারানী পালিয়ে যাবে ভয়ে। জয় বলছে না ভয় বলছে কে জানে। শ্যামকে কে ডাকবো? শ্যাম শ্যামকে কে ডাকবো? এখানে শ্যামকে কে ডাকবো? আমি আসবো। আমরা শ্যাম সুন্দরের জয় দিতে বলেছি। আমি আসতে চাই। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। আবার একসঙ্গে সবাই বলবেন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, কমিটিবৃন্দ কি, গাইয়াবাজিরা কি, ভক্তবৃন্দ কি, পুরোহিত কি, যারা এসছে তাদের কি, যারা আসে নাই তাদের কি। এদের জয় কম দিলেন কেন গো? ওরা আসেনি তাই রাগ করে জয় আসতে দিয়েছে, তাই না? এইভাবে করে কি হয়? বাড়িতে থাকলেও জয় দিতে হবে, এখানে আসলেও জয় দিতে হবে। সবারই জয়ের ধ্বনি দিবেন। বাড়িটা কম হবে, সব রায় গেছে কিন্তু। হ্যাঁ, রাধারানী কি জয় জয় শ্রী গুরু জয় জয় শ্রী রাধা গোবিন্দ বিদ্যি প্রেমানন্দে জয় গৌর হরি 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 মধুময় মধুর বৃন্দাবন।
ঘরে কৃষ্ণ বলে ডাকিতে মানা, আজ সে কৃষ্ণ পাবে ঘরে বসে বসে, আজ ওই অট্টালিকার উপরে বসে বসে বদরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আজ বদরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আজ এই মধুর বৃন্দাবনে সাউন্ডটা কেমন যেন হয়ে গেল, সাউন্ড কেমন হয়ে গেল যে বলতো দাদা না একটু গোবিন্দ আমার কি করেছিলেন? গোবিন্দ আমার আজ চন্দ্রাবলীর কুঞ্জে রাধারানীর কুঞ্জে আসবার কথা ছিল, কিন্তু গোবিন্দ আমার কি করলো? রাধারানীর কুঞ্জে আসলো না। কোথায় গেল? না গেল চন্দ্রাবলীর কুঞ্জে, চন্দ্রাবলীর কুঞ্জে গেল। তাই মহাজন পদে কি বললেন? ওরে চন্দ্রাবলীর সঙ্গে
রাধারানীর সম্মুখে এসে ভয়ে ভয়ে দাঁড়ালো। কেননা রাধারানীর কুঞ্জে আসবার কথা ছিল, সেখানে না এসে কি করেছে, আর চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। তাই গোবিন্দ আমার কি করেছে জানেন, আজ গলার মাঝে একটি এইরকম গলে পিতবাস এসছে। তাই মহাজন কি বলেন, গলে পিতবাস করিয়া সাহস, পিতবাস করিয়া সাহস, গলে পিতবাস করিয়া সাহস, পিতবাস করিয়া সাহস, দাঁড়াইল রায়ের আগে, দাঁড়াইল রায়ের আগে, দাঁড়াইল রায়ের আগে, দাঁড়াইল রায়ের আগে। আর দেখে ফুল মালা তাম্বুলের ডালা, দেখে ফুল মালা তাম্বুলের ডালা, দেখে ফুল মালা তাম্বুলের ডালা, ফেলিয়াছে রায় রাগে রে, ফেলিয়াছে রায় রাগে। আর দেখে ফুল মালা তাম্বুলের ডালা, দেখে ফুল মালা তাম্বুলের ডালা, ফিরিয়াছে রায় রাগে রে, ফিরিয়াছে রাগে। আবার বসেতে না করি, থাকিতে না পারি, বসতে না করি, আমি যে না পারি, বসেতে না করি, থাকিতে না পারি, রসেরও না করি, থাকিতে না পারি, নাগরের পারে গালি কিবা, নাগরের পারে গালি, রসেরও না করি, থাকিতে না পারি, রসিতে না করি, থাকিতে না পারি, নগরে নগরে পারি, নগরে নগরে পারি। আবার চণ্ডীদাস ভনে নাগরের সানে, চণ্ডীদাস ভানে, নগর রসনে, চণ্ডীদাস ভনে নাগরের সানে, চণ্ডীদাস ভানে, নগর রসনে, কথা কইলে না গো আমি কিবা, কথা কইলে তব আমি। আর চণ্ডীদাস ভানে, নগর রসনে, চণ্ডীদাস ভানে, যমন শোনে, কথা কইলে তব আমি, কথা কইলে তব আমি। তাই আজ কি করলো না, চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধারানীর কুঞ্জ দ্বারে এসে যখন দাঁড়িয়েছে, তখন রাধারানী কি করবে, ঝগড়া করবে আমাদের মতো। আমরা যেমন একটু দেরি হলে ঝগড়া করে এরকম কাপড় বেঁধে, তাই না, ওরকম কি ঝগড়া করবে, ঝগড়া করেনি। কি করেছে জানেন, যখন গোবিন্দ আমার রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে, তখন কি বলছে, ওরে ভালো হইলো আরে বন্ধু, আসিলা আশা কালে রে, আর ভালো হলো রে বধূ।
ছাই 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 করছে। জানি তাই তাই রাধারানী কি বলছে গোবিন্দকে, যে বধূ আজ প্রভাত কালে তুমি আমার সম্মুখে এসে দাঁড়িয়েছ, আমার দিন বোধহয় আজকে ভালোই যাবে। তাই বধূকে কি বলছে রাধারানী, আমার বধূকে উদ্দেশ্য করে কি বলছে, বধূ তোমার বলিহারি যায় বধূ আমার বলিহারি যায়, বধূ তোমার বলিহারি যায় রে। ফিরিয়া দাঁড়াও আমাকে তার মুখ চাই, ফিরিয়া দাঁড়াও আমাকে তার মুখ চাই, ফিরিয়া দাঁড়াও আমাকে তার মুখ চাই, বধূ তোমার বলিহারি যায় বধূ তোমার বলিহারি যায়, বধূ তোমার বলিহারি যায় রে, বধূ তোমার বলিহারি যায়। তাই কি বলছে গোবিন্দকে, গোবিন্দকে বলছে ও বধূ কি তোমার বলিহারি গো, তোমার তো আমার কাছে আমার কুঞ্জে আসবার কথা ছিল, কিন্তু তুমি তো আসলে না, তাহলে তুমি কার কুঞ্জে ছিল গো বধূ, সারা রাত্রি জেগেছিলে, কার কুঞ্জে ছিলে? তাই কি বলছে, ওরে খরণ কদম সমেত অঙ্গ ভার জর জর, আমরা সমানতে খরণ কদম সমেত অঙ্গ জর জর, আলে সে কাঞ্চন দাগ হিয়া রয় করো, হিয়া রয় করো। কি বলছে, বলছে কি যে ও বধূ তোমার এই যে খরনখ দাগগুলো আছে কিসের গো বধূ, কিসের দাগ এগুলো? তখন কি বলছে গোবিন্দ জানেন, গোবিন্দ বলছে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম তো, তাই ওই যে কাঁটা লেগে আঁচড় লেগে গেছে। এটা কখনো কথা? ওই সকালবেলায় এসে দাঁড়াচ্ছে আমার কুঞ্জদ্বারে, বিনা লোকে বলে কাঁটা আঁচড় লেগেছে। তারপরে কি বলছে জানেন, ওই যে মুখমণ্ডলটা চন্দনে মাখা, চন্দনে মাখে আছে মুখমণ্ডলটা, শুধু মুখমণ্ডল নয় পুরা বদনটাই যেন তার চন্দনে মেখে আছে, একদম সাদা হয়ে গেছে। তখন রাধারানী কি ভেবেছিল জানেন, রাধারানী মনে করেছে দাদা বলরাম এসে দাঁড়িয়েছে, আর যখন দাদা বলরাম এসে দাঁড়িয়েছে তখন এই যে এইভাবে করে আঁচল দিয়ে মাথাটা ঢাকছে, বলছে পর্দা এসছে, বলছে পর্দা এসছে। আমরা তো এখন ভাসুর বলি না, বর্দা বলি, বর্দা বলি না পর্দা বলি, যে পর্দাটা সরে যায় পর্দা বলি, তাই না? যখন এসে দাঁড়িয়েছে গোবিন্দ আমার রাধারানীর সম্মুখে, তখন রাধারানী এরকম ঘুমটা টেনে বলছে, দাদা ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো তো, বলো বলো দাদা 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 ভালোই আছো তো। গোবিন্দ আমার বলছে আমি আবার দাদা হলাম কখন, তাই বলছে আমি আবার দাদা হলাম কখন। রাধারানীকে বলছে ও রাধারানী আমি তোমার দাদা কখন হলাম গো, তুমি দেখো, চেয়ে দেখো আমার বদন পানে, একবার চেয়ে দেখো। রাধারানী ঘুমটাটা সরাচ্ছে না, এইরকম করে দেখছে, লজ্জায় এরকম টুকি দিয়ে দেখছে, আর এক কন্যারে দাঁড়িয়ে বলছে দাদা ভালোই আছো তো, দাদা ভালোই আছো তো, ভালোই আছো তো, ভালোই আছো তো, বলো বলো দাদা ভালোই আছো তো, তুমি বলো বলো দাদা ভালোই আছো তো, বলো বলো দাদা ভালোই আছো তো। তুমি বলো বলো দাদা ভালোই আছো তো। গোবিন্দ আমার লেগে গেছে, এ বলছে আরে ও রাধা কি গো তুমি শুধু দাদা দাদা করছো, আমি কি তোমার দাদা, দেখো তো ভালো করে আমি কে। ভিডিও হচ্ছে। তখন রাধারানী কণ্ঠটা যেন চেনা চেনা মনে হলো, আমি পর্দাটাকে হটিয়ে দিল,
দিয়ে বলছে তুমি কে? বলছে কেন তুমি আমাকে চিনতে পারছো না? আমি কে? যে তোমার কি অবস্থা গো, তোমার ওই নীল বদন সাদা হলো কি করে? নীল বদন কি করে সাদা হয় মা? এমনি এমনি কি সাদা হয়? ওরা কি আর ফেসিয়াল করে? বলেন, নীল বদন সাদা হয়ে গেছে। বলছে কি ওই আমি ধুলার মধ্যে গড়াগড়ি গেছিলাম তো, তাই আমার কালো অঙ্গ সাদা হয়ে গেছে। তারপরে রাধারানী খেয়াল করে দেখছে যে গোবিন্দর পরনে আমার নীল বসন। চন্দ্রাবলীর কুঞ্জ থেকে যখন আসে তখন কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ থেকে নীল শাড়িটি পরিয়ে পাঠিয়েছিল। ওর ধুতি যে কোথায় চলে গেছে জানে না, নীল শাড়ি পরে এসছে। তখন বলছে, আরে ও বধূ, নীল বসন তুমি কোথায় পেলে? বলো বলো বধূ 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 কোথায় পেলে? পরনের ওই নীল শাড়িটি বলো বলো বধূ কোথায় পেলে? পরনের ওই নীল শাড়িটি বলো বলো বধূ কোথায় পেলে? কার কুঞ্জে গিয়েছিলে? কার কুঞ্জে গিয়েছিলে? কার কুঞ্জে গিয়েছিলে? কার কুঞ্জে গিয়েছিলে? বলো বলো বধূ কার কুঞ্জে গিয়েছিলে? কার কুঞ্জে গিয়েছিলে? কার কুঞ্জে গিয়েছিলে? গোবিন্দ বলছে, আরে ও রাধারানী, আমি কাউরি কুঞ্জে যাইনি। জানো আজ কি হয়েছে? আজ আমি আমার বসন মনে করে আমি বলরাম দাদার বসনটা পরে চলে এসেছি। বলরাম দাদার এই ধুতিটা আমি পরে চলে এসেছি। রাধারানী বলছে, তুমি ছল চাতুরি করার জায়গা পাও না? সত্যি করে বলো বধূ, বলো বলো বধূ কোথায় গেলে? সত্যি করে বলো হে বধূ, বলো বলো বধূ কোথায় পেলে? সত্যি করে বলো বধূ, বলো বলো বধূ কোথায় গেলে? সত্যি করে বলো হে বধূ, বলো বলো বধূ কোথায় পেলে? সত্যি কথা বলো তুমি, সত্যি কথা বলো তুমি, সত্যি কথা বলো তুমি। সত্যি কথা বলো তুমি, নীল বসন কোথায় পেলে? সত্যি কথা বলো তুমি। নীল বসন কোথায় পেলে? সত্যি করে বলো তুমি। গোবিন্দ বলছে, সত্যি গো, আমি বলরাম দাদা ধুতিটা পরে চলে এসেছি। আমি মনে করেছি আমার। সত্যি কথা তো আর বলতে পারছে না, ছলচাতুরি করতেই হবে। তারপরে কি করছে জানেন? যখন ওই চন্দনের মুখমণ্ডলটা গোটা দেহটা সাদা হয়ে আছে, যখন আরো সখীরা এসছে তখন কি করছে জানেন? ওই যে আঁচল দিয়ে এইভাবে মুখ মুছছে, এরকম করে সাদা মুখখান মুছছে। রাধারানী বলছে, বলো বধূ কোথায় গেছিলে? বলো বধূ কোথায় গেছিলে? বলো বধূ কোথায় গেছিলে? বলো বধূ কোথায় গেছিলে? কালো অঙ্গ সাদা হলো, বলো বধূ কোথায় গেছিলে? কালো অঙ্গ সাদা হলো, বলো হে বধূ কোথায় গেছিলে? তা কালো অঙ্গ সাদা হয়ে গেছে, তাহলে কি রাধারানী প্রশ্ন করবে না? প্রশ্ন তো অবশ্যই করবে। রাধারানী যখন ওই গোবিন্দ যখন রাধারানীর সম্মুখে এসে দাঁড়ালো, দেখছে পুরোটাই সাদা। তখন রাধারানী একে একে প্রশ্ন করছে, আর গোবিন্দ আমার একে একে মিথ্যে কথাই বলে যাচ্ছে। কি বলছে? চারিপানে চেয়ে চেয়ে দেখছে, আর এইরকম করে মুখমণ্ডলটাকে মুছছে, যেন সাদা ধুলা মাটি পড়ে যায়। সেটা কি পড়বে? তারপরে কি করেছে জানেন? ওই যে সিন্দুরের বিন্দুটা কপালে দিয়েছে।
সিন্দুরের দিন দুটো কপালে দিয়েছে। রাধারানী আমার জিজ্ঞেস করছে, বধূ তুমি আজ আমাকে মিথ্যে কথা বলছো? তুমি কার কুঞ্জে গেছিলে বধূ? তুমি তো আমাকে সত্যি কথা বলছো না। তোমার দেহের মাঝে আছে নখের আঁচড়। তুমি তোমার গোটা বদনখানা যেন সাদা হয়ে গেছে। পরনে আছে নীল বসন, কপালে আছে সিন্দুরের বিন্দু। রাধারানী আক্ষেপে বলছে, গৌরী হে, গোবিন্দ হে, আজ তুমি আমাকে সত্যি কথা বলছো না? তোমার রসের কথাগুলো যদি আমাকে বলতে। কিন্তু তুমি তো তা বলছো না। তাই মহাজন কি বলছেন, আরে আরে বধূ রাধারানী গোবিন্দকে বলছে, বধূ তুমি রসের কথা বলো। কিন্তু কি করছে, রসের কথা বলছে না। তাই কি বলছে মহাজন, রে কেমন ও কামিনী সঙ্গে জপিলা জামিনী রঙে, কেমন কামিনী সঙ্গে জপিলা জামিনী সঙ্গে, কেমন ও কামিনী সঙ্গে জপিলা জামিনী, কেমন কামিনী সঙ্গে জপিলা জামিনী সঙ্গে, কত সুখে বলছিলা রজনী আহারে,
বুঝি ভালোই গেল রজনী বুঝি ভালো গেল রজনী বুঝি ভালোই গেল রজনী বুঝি ভালো গেল সুখের রজনী ওরে বধূ রজনী বুঝি ভালোই গেল সুখের নিশি রজনী বুঝি ভালো গেল তাই গোবিন্দকে বলছে, রাধারানী গোবিন্দকে বলছে, রাধারানী গোবিন্দ তোমার কি রজনী ভালোই গেছে মনে হয়, তোমার রজনী ভালোই গেছে। তুমি কোন যামিনীর সঙ্গে রজনী কাটিয়ে আসলে? কোন যামিনীর সঙ্গে? আজ তুমি তো বললে না, তুমি এখনো আমাকে সত্যি কথা বললে না কেন? গোবিন্দ হে, আজ তুমি আমাকে সত্যি কথা বললে না। আমার মতো কি আর অপরাধী আছে? আমি যে কতখানি অপরাধী, কতখানি পাপী যে তুমি আমাকে সত্যি কথা বললে না। গোবিন্দ হে, আজ তুমি তোমার ওই সঙ্গ ছাড়া আমাকে করে দিলে। তোমার এই সঙ্গ ছাড়া আমাকে করে দিয়ে তুমি কি ভালো থাকতে পারবে? গোবিন্দ হে, তোমার ওই চরণে আমার একটি নিবেদন। গোবিন্দ হে, তুমি তোমার ওই সঙ্গ ছাড়া আমায় করো হে। তুমি সঙ্গ ছাড়া আমি করো করুণা হে। প্রভু হে, তোমার ওই সঙ্গ ছাড়া আমায় করো না হে। আমার সঙ্গ ছাড়া আমায় করো শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার ওই সঙ্গ ছাড়া আমায় করো না হে। গোবিন্দকে বলছে রাধারানী,
গোবিন্দ হে, তোমার এই সঙ্গ ছাড়া যেন আমায় করো না, শুধু এ জন্মে নাই জন্মে জন্মে আমি তোমার এই সঙ্গ পেতে চাই। তুমি বিনে আমার কেবাই আছে, গোবিন্দ হে, আজ তুমি আমার কুঞ্জদ্বারে আসিলে না। তাই আজ গোবিন্দকে ডাকছে, কিভাবে ডাকছে? রাধারানী গোবিন্দকে ডাকছে। গোবিন্দ আমার কিভাবে আসছে? ওরে নিঠুর না, ওরে নিঠুর না গরো আইসা গেলিয়া, নিঠুর না গরো আসিও না, নিঠুর না গরো আসিও গেলিয়া, নিঠুর না গরো আসিও হেলিয়া, পরানো সখী বাহির হইয়া, পরানো জ্যোতি দেখিব হেলিয়া, পরাণের সখী বাহির হইয়া, দেখিও পরানো আসিও হেলিয়া, হেলিয়া হেলিয়া আইসো না গো। হেলিয়া হেলিয়া আসিও না, হেলিয়া তুলিয়া আইসো না গো। হেলিয়া হেলিয়া আসিও না গো, আইসো না গো। হেলিয়া হেলিয়া আসিও না গো, আমার কুঞ্জ দ্বারে তুমি হেলিয়া তুলিয়া আইসো না গো। আমার কুটে আইসো না গো, হেলিয়া হেলিয়া আইসো না গো, আমার কুঞ্জে আইসো না গো, তুমি হেলিয়া তুলিয়া আইসো না গো। আমার কুটে আইসো না গো, আমার কুটে আইসো না গো, হেলিয়া হেলিয়া আইসো না গো। তাই রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ হে, তুমি আমার কুঞ্জে এসো, তুমি আমার কুঞ্জে এসো, নিঠুর নাগর তুমি আমার কাছে হেলিয়া তুলিয়া এসো। তাই কি করছেন? রে আরে মোরো আরে মোরো, আমার সোনার বন্ধু রে, আরে মরণ
গোবিন্দকে তার কুঞ্জদ্বারে নিয়ে এসছে। নিয়ে এসে কি করছে, তার অধরে সিঁদুরের বিন্দু দিচ্ছে কপালে। তাই পদের পদকর্তা কি বলছে, ওরে বদন কমল কি তাম্বুলে শোভিত, বদন কমলে কি তাম্বুলে শোভিত, পায়ের নখের দাগ, পায়ের নখের দাগ হিয়ায় অভিজিত, হিয়ার মাঝে দাগ, আমার হিয়ার মাঝে জেগে উঠিল, হিয়ার মাঝে জেগে উঠিল, গোবিন্দ দর্শন পাব বলে হিয়ার মাঝে জেগে উঠিল, গোবিন্দ দর্শন পাব বলে আজ হিয়ার মাঝে জেগে উঠিল, আমারই নিজের কাছের ভক্ত, আমাদের তুমি 200 টাকা ভক্ত। তাই কি করছে গোবিন্দ আমার, ও মেয়েরা কীর্তন শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়। এই যে আমার দাদা যাচ্ছে, দাদাকে দিয়ে দিবেন। তাই আজ গোবিন্দ আমার কি করছে, আজ না রাধারানীর কুঞ্জে এসেছে, রাধারানীর অনেক আনন্দ মনের মাঝে। তাই রাধারানীকে কি করেছিল জানেন, ওই যে বরণডালা দিয়ে আরতি করে শোভিত করে তাকে কুঞ্জের মাঝে তুলে দিল, কপালে সিঁদুরের বিন্দু দিল। দেখি বলছে আজ এখানে গোবিন্দ আমার অনুরাগে রয়ে গেল, অনুরাগে অনুরাগে রইল, অনুরাগে অনুরাগে রইল, বদন ভরে হরি বলো, অনুরাগে অনুরাগে রইল, হৃদয় Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
ভাই